গাড়ি উঠছে মাথার উপর দিয়ে। আমি জানি না, আমি ছিলাম হলো অফিসে গেছিলাম কাজে, খুলনা এসে দিয়ে অবস্থা। একদম পেটের দিক ধরছে মনে হয়। আমি জানি না ভাই, বাসের মাথায় ওঠে না তো, কারণ হচ্ছে তোর মাথা উঠলে কোনো না কোনো জায়গায় ব্লাড থাকতো। আপনার বিড়ালের কি অবস্থা? আপু, আপনার বিড়ালের কি অবস্থা? খাওয়া কিছু করছে? না, সকাল থেকে কিছু খায়নি। পানি খাইছে আর হচ্ছে বমি করছে। রাতে কিছু খাইছিল? রাত্রে এখান থেকে যাওয়ার পরে খাইছে। কি খাইছিল? মাছ ভাত খাইছে। কতক্ষণ পরে? আধা ঘন্টা পর। এমনি তো হাঁটার চেষ্টা করতেছিল, বাট ওই পায়ে জোর পাচ্ছে। কিছু দুইটা ওজন পাচ্ছে নাকি সামনে দিকে? হ্যাঁ, সামনে পিছনের এই যে একটাই হচ্ছে বেশি সমস্যা। আর তিনটা দাঁড়াচ্ছে? বাড়ানোর চেষ্টা করতেছে, ওঠার চেষ্টা করতেছে, বাট পুরোপুরি আর কি। আর জ্বরও আসছিল। আমি বলে বাড়াতে এক করে সামনে নেয় ওর কাছে কইছে অনেক কথা মেজাজ খারাপ হয়ে সকাল থেকে আমরা আসি না, আসলে 12টার দিকে আসি। 9টার সময় 9:30 দৌড়ছে, গিয়ে যেন বিড়াল কিনছে বিদেশি একটা, সে বিড়াল আবার চেক করাবে, চেক আপ করাবে। মেজাজ খারাপ হয়ে গেছে সকালবেলায়। এইসব কেসগুলোই তো হয়, এইসব কেস। গাড়ির তলে পড়ছে, অ্যাক্সিডেন্ট করছে, এটা ইমার্জেন্সি কেস। তারও বলা যায় যে ভাই তোমরা বন্ধ সরকারে কি বলছে, আমি অন্য কোনো দেখাইতে আমি ডাক্তার বন্ধ, আমি এমার্জেন্সি করা যায় কিনা সেটা বিষয়। বিড়াল বিদেশি বিড়াল কিনছে, গাড়ি চেক আপ করবে, সকাল আমার বাড়ির মধ্যে লোক মানা করতে কিন্তু সবাই, যেমন ডাক্তার মানা করতে কিন্তু তাও যদি ডাক্তার বিড়াল কিনছে আর বিড়ালে চেক আপ করা এবার দিতে আর কথা থাকলে তো এবার আর কথা না।